মুজাদ্দেদের জামান আপনাদের পীরের সম্মানটা এত মাথা হ্যাট হলো কার দ্বারাই? তাদের সম্মানটা এত নিচে গেল, এত মাথা হ্যাট হয়ে গেল আপনাদের দ্বারাই না, আমি ছেলের দ্বারাই। কথা বলে না কেন? আপনারা উদাহরণ বুঝেন না, হতে পারেন না। আজ এখানে বসে আছি হোসেন ভাই, আপনারা খুব খুশি, এতে আমার বাপ দাদার বংশের সম্মান, আমার মুজাদ্দেদের জামানের সম্মান বজায় আছে না নেই? জোরে বলে। আর যদি মদের বোতলটা ধরি, জোরে বলো, আমি জবাব চেয়েছি। ভাইজান চোখে পানি এসে যাবে। আমার রাসূলুল্লাহর কদমের ওসিলায় আমাদের পীর মুজাদ্দেদে জামানকে আল্লাহ তো দুনিয়ায় পাঠালেন। ও টাটাপুকুরি জলসার ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আলোচনার মাধ্যমে প্রশ্ন ছড়ে দিলাম, সেই মানুষটাকে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ওসিলায় এত বড় দরজা দিয়েছেন, অত বড় মানুষটাকে আপনারা পীর হিসাবে মহব্বত করে পেলেন। আজকে তার ছেলে যদি, বংশের ছেলে যদি মদ খায়, বিড়ি যদি খায়, আপনাদের এত খারাপ লাগে, আপনাদের কাছে এত ঘৃণা হয়, আপনাদের মনে এত দুঃখ লাগে। তাহলে ভাইজান বলুন বলুন, এই কর্মের কারণে যদি আমার দাদা হুজুর আপনার পীরের যদি সম্মান হানি হয়, মাথা হ্যাট হয়ে যায়, আপনারাই বলুন, যে নবীকে আল্লাহ তৈরি না করলে আসমান তৈরি হতো না, যে রসুলকে আল্লাহ তৈরি না করলে জমিন তৈরি হতো না, বসা জায়গা পেতাম না, হাঁটা জায়গা পেতাম না, বালাখানা তৈরি করতে পারতাম না, চাষাবাদ ফসল উৎপাদন করতে পারতাম না। যে রাসূলুল্লাহকে আল্লাহ পাক তৈরি না করলে কিছুই তৈরি হতো না। বলুন বলুন, যে রসুলের ওসিলায় আল্লাহ পাক 1,24,000 ইখতিলাফ মতামত দ্বিমত 2,24,000 নবী রসুল পয়দা করেছেন। ভাইরা ভাইরা বলুন, কাল মাহশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সকলকে দাঁড় করিয়ে, অন্যান্য নবীদের দাঁড় করিয়ে, অন্যান্য নবীদের উম্মত উম্মতীদের দাঁড় করিয়ে, আমার রাসূলুল্লাহকে দাঁড় করিয়ে আল্লাহ পাক যখন বিচার করবেন, কি করবে? আমাদের বিচার হবে। কি পরিচয়ের উপর বিচার হবে বলুন? কি পরিচয়ের উপর বিচার হবে? গোটা কিয়ামতের ময়দানে সমস্ত সৃষ্টি কুল নয়, 2,24,000 নবী রসুল পয়গম্বরদের উপরে মহাসম্মানিত আমার রাসূলুল্লাহকে আল্লাহ সম্মান দান করবেন। আর সেই নবীকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, তোর উম্মত উম্মতীদের ঘরে দাঁড় করা। বলুন, আল্লাহ নবীকে আঙুল দিয়ে দেখাবেন, হে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেখ ঈসা নবীকে দেখো, তোমার পরিচয় দিয়েছিলাম, ও আমার কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ আমাকে নবী না করে হযরত মুহাম্মদের উম্মত করে দেন। আর এরা চাইনে আমি খুশি মনে এদের ঘরে তোমার উম্মত করেছি, এদের দিকে তাকাও, ওদের পরিচয় জিজ্ঞেস করো তো। এক একটা সুদখোর, এক একটা মদখোর, হারামখোর, মাতাল, দিন রাত 24 ঘন্টা গান বাজে নেলে পড়ে থাকতো। আমার রাসূলের মাথা উঁচু হবে, জোরে বলুন, সম্মান বাড়বে তো। তাহলে এই মানুষটার মাথা নিচু করলো কারা? জোরে বল। তা সেই জাতিকে যদি আল্লাহ, সেই মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয়, আল্লাহ কি অন্যায় করলো?
তোর করুন। এদের ওপর যদি কোনো গজব আসে তাহলে আল্লাহ পাক কি ভুল করলো? কিছুদিন আগে দেখেছিলেন না করোনা করোনা করোনা, কি গো কারণটা কি? কারণটা কি? আমরা তো দেশের রাজা নেতা বাদশাহ অনেককে কিন্তু দোষী করেছি, যার মুখে যা এসছে তাই বলেছি। আদৌ কি ওরা দোষী? আমার আলোচনা আপনাদের অসুবিধা লাগে না তো? কেন জ্ঞানী মানুষ তো, একটু একটু বুঝতে পারছেন কি বাংলায় বলতে চাইছে। জগৎ বিখ্যাত ইমাম সিরাজুস সালেকিন বলে একটা কিতাব, আমি এই কিতাবে হুজুরের পরিচয়টা পেয়েছি। একটা মাসলা জিজ্ঞেস করছে, আলোচনা শুধু ওয়াজ শুনলে, আলোচনা কাহিনী শুনলে হবে না, এদের মধ্যে কিছু আমাদের শরীয়তে মসলাও শুনতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। জগৎ বিখ্যাত ইমাম আমাদের কাছে পরিচয় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আজম আবু হানিফা হুজুরের নাম নয়, ওটা কুনিয়াত উপাধি। হুজুরের নাম হলো আবু নোমান। জোরে বলুন কি? হযরতে আবু নোমান। আর হুজুরের আব্বাজানের নাম হলো সাবের। কুফা দেশের মানুষ ছিলেন। এখন কিছু ওই হাত পা ঝাড়া বেরিয়েছে, দেখবেন রাস্তায় যে ছাগল গেলে যদি গায়ে পানি ঢেলে দিয়ে এমন এমন করে না, কি গো? ওই ছাগলের গায়ে পানি পড়লে, কানে পানি পড়লে যে গা ঝাড়া দেয়, এখন দেখবেন কিছু কিছু ওই রকম মসজিদে নামাজি মুসল্লি হয়েছে, নামাজ পাঠিতে দাঁড়িয়ে ছাগলের মতন হাত পা কান ঝাড়ছে। ওরা আবার নাম দিয়েছে আমরা আহলে হাদিস। বাঁদরটাকে জিজ্ঞেস করো দি আহলে হাদিস মানে বোঝে? আহলে হাদিস কাকে বলে তার রীতিনীতি, তার মতবাদটা জানে। হাত পা তো ঝাড়ছে এসে। এই মতবাদের আলেম যারা উপরে মাথা, ইমাম আজম হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কি বলে ফতোয়া দিয়েছে? ওর পরে নিচের লাইনে লেখা আছে, আমরা হানাফি মাযহাবের মানুষ, আহলে সুন্নাতুল জামাত হানাফি মাযহাব, ইমাম আজম কে ইক্তেদা অনুসরণ করে তার মাসলায় আমাদের জীবন যাপন যাবতীয়। ওর নিচের লাইনে লিখেছে ইমাম আজমকে যারা অনুসরণ করবে, ইমাম আজমকে যারা মানবে, ইমাম আজমের ফতোয়া মাসলাই অনুযায়ী যারা চলবে, তারাও কাফের। তাহলে তাদের কথাই মজলিসের জান্নাত বাগানে সব কাফের গুলো বসে আছে, উনি একা জান্নাত। খুঁটিতে বেঁধে বাটা কোম্পানি জুতো পিটা করতে মন যাবে না? ভালো করে বুঝুন। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহিকে চেনে? চেনে? পাগল কোথায়? আমরা তার অনুসরণ মানে আমরা চিনি? কতটুকু চিনি বলুন? আমরা দাদা হুজুর করি, দাদা হুজুর কতটুকু চিনি বলুন? হাত তুলুন তো, হাত তোলেন না। 40 বছর তো পূর্বশী দাদা হুজুর যার দরবারে যাচ্ছেন, কি চেনেন? হাত তুলুন। দাদা হুজুর, আমরা সবাই মিলে দাদা হুজুরকে যা চিনি সবাই, যে যত দাদা হুজুর কেবলার সম্বন্ধে জানুক না কেন, সকলের জানার বাইরে আমার মুজাদ্দেদে জামানের পরিচয়। জোরে বলুন না। আছে সব। বাংলা 1330 সালে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হজ মুবারকে যাচ্ছেন। দাদা হুজুর কথা বললে আপনাদের অসুবিধা আছে? জোরে বলেন না।
অনেকে আবার তো এই কথা বলে বুকের ফিকির পার পড়ে নাই, কিছু করার নেই, তোর বুকে বাজ পড়লে আমি কি করব? তোমার হিংসা হলে কি হবে? তোমার দাদুর কথা কই তো, তোমার দাদুর কথা তো কইবার মতো নেই। তোমার বাপের কথা আমি এই মাইকে বসে বলতো, তোমার বাপের কথা কি করবো? সে তো 1 নম্বর বিড়ি কো, তার কথা আমি এখানে কি করব, আলোচনা করব? কথা ঠিক নেবে, ঠিক গো? বাংলা 1330 সালে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের সকলের পীর হজ মুবারকে যাচ্ছেন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন জাহাজের ব্যাপার, জেদ্দায় গিয়ে দাদা হুজুর কেবলার জাহাজ ঠেকলো, সাথী সঙ্গীকে নিয়ে আমার দাদা হুজুর কেবলা পাড়ে উঠলেন। মক্কা শরীফের কিছু আলেম গর্রা গর্রা কিতাবি আলেম, একবারই লম্বা জামা, বাকায়দা টুপি মাথায়, হাজি রুমাল ঘাড়ে দিয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসাফা হলো, কথাবার্তা। হুজুর আপনি হজ মুবারকে আসছেন, আমরা খবর পেয়েছি হুজুর। তো হুজুর আমরা মক্কা শরীফের আলেম আপনার কাছে এসেছি, আপনি যে মক্কা শরীফে যাচ্ছেন না, আল্লাহর কাবা বাইতুল্লাহ, মান দাখালাল কাবাতা আমিনা মিনাল হাবিয়া, মান দাখালাল কাবাতা आमिना मिनल हाविया, जो दाखिल हुआ खाना काबा में उसके लिए अल्लाह ताला जहन्नम की आग माफ कर दी गई। रसूल বলছেন, যে ব্যক্তি আল্লাহর কাবার সামনে হাজির হয়ে বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ রসুল বলছেন কাবা শরীফের সামনে যে হাজির হয়ে যাবে তার জন্য আল্লাহ 7টা জাহান্নামের আগুনকে ক্ষমা করে দেবেন। সেটা কোন ব্যক্তি? পরিচয় দিতে হবে, পরিচয় দেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, যখন একটা মানুষ উজু করে নামাজ পাঠিয়ে দাঁড়িয়ে যায়, তার সঙ্গে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, সেটা কোন নামাজি? উত্তর করুন, বলেন কোন নামাজি? একটা মানুষ যেন কর্মস্থানের পাশ দিয়ে চলে যায়, চেয়ে দেখবে না, সালাম দেবে না, দোয়া করবে না, কর্মস্থান আছে, কর্মস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, দোয়া চাইল না, চেয়ে দেখলো না, কিতাব, ওই মানুষটা ওই কর্মস্থানের পাশ দিয়ে যাওয়ার কারণে ওই ঘেরার মধ্যে যদি গুনাহগারের কোন কবরে আযাব হতে থাকে, ওই মানুষটা যাবার ওসিলা করে আল্লাহ পাক 40টা দিন তার কবরে আযাবটাকে মাফ করে দেবে। সেটা কোন আলেম? একটা আলেম যদি কর্মস্থানের পাশ দিয়ে যায়, 40 দিন তার ওসিলা করে গুনাহ আযাব মাফ হবে, সেটা কোন আলেম? এগুলো তো জানতে হবে। আমার বাবারা 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 বলে তো 2 ঘন্টা শ্রোতার কাছ থেকে সময় দিয়ে তো পালালে হবে না, আমার শ্রোতাকে তো বুঝাতে হবে, কথা ঠিক নেবে, ঠিক গো? কি বুঝলো না? বুঝতেছে, বুঝাতে হবে তো। আচ্ছা বলুন তো ভাইজান, কবরে আযাবটা মাফ পাবে কারা? আমরা তো দিন রাতে আল্লাহ কবরে আযাব মাফ করে দাও, কবরে আযাব মাফ করে দাও, কবরে আযাব মাফ পাবে কে? বলো, উত্তর দেন। উত্তর আসবে? 40 বছর ধরে শুনছি। এই যে আরবি চাঁদ হচ্ছে, যে চাঁদ আমার রাসূলুল্লাহকে আল্লাহ আরবের মক্কা নগরে পাঠালেন, এই নবী তো বলেছেন আমি আমার উম্মতদের নিয়ে আল্লাহর জান্নাতে একসাথে বাস করব। আর একবার আরো জোরে। আপনারা সুবহানাল্লাহ বলছেন, তাকবীর দিচ্ছেন, শরীয়তে চলবে, কিন্তু আমি ওই আবেগের দলের লোক নই, ওই হুচুকে শ্রোতার দলের লোক নই। আমি আমার প্রশ্ন উত্তরের উপর জবাব দিতে হবে। রাসূল কি বললেন? যারা আমার উম্মত হবে তাদের ঘরে নিয়ে আমি জান্নাতে যাব, তাদের নিয়ে আমি জান্নাতে বাস করব। এক কথা, দুটো কথা এক কি? দুটো কথা এক। আমি আমার উম্মতদের নিয়ে জান্নাতে যাব, এটা আলাদা কথা।
আর ওখানে বলেন আমি আমার উম্মতদের নিয়ে একসাথে জান্নাতে বাস করব। জোরে বলুন। তো রাসূল বলেছেন সত্য না মিথ্যে? জোরে বলুন। তাহলে যে উম্মতদের নিয়ে রাসূল জান্নাতে বাস করবে সে উম্মতের পরিচয়টা কি? কথা বুঝতে পেরেছেন? এইটার উপর কিন্তু আলোচনা হবে। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মাসলা মাসলা জগৎ বিখ্যাত ইমামকে আমরা চিনি। এই বাকি বললা আর হাত পা লেড়ুনি দেখে রে, পাকা রাস্তায় অনেক গাড়ি হয়ে গেলে জামে পড়ে গেলে যেটা দেখে দেয় নাই না, কি গো দেখে নেয় না? ওরা তোমার জলসাও দেয়, জাম হয়ে গেলে দেখে নেবে। বিশৃঙ্খলা হলে আমার অসুবিধা হয়ে যায় আলোচনা। রাস্তা জাম হয়েছে কেন? প্যান্ডেল জাম হয়ে গেছে। বলো রাস্তা জাম হলে গাড়িগুলো যাবে কি করে? প্যান্ডেল জাম হয়ে গেছে। এখানে আরো তো কিছু ফাঁকা আছে, কোন জায়গায় আসতে পারে তো নাকি? একটা সাইড থেকে রাস্তা করে দাও না। জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই ফাঁকে তোমরা ঠিক করে নাও, আমি জিকির করে ঠিক করে নাও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলে। আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, আপনারা চঞ্চল হলে আমার অসুবিধা হচ্ছে ভাইজান, ইশারায় ইশারায় কাজ করুন। জানা দরকার তিনি ব্যস্ত থাকুন, কথা বলি না। বাংলা 1330 সালে মুজাদ্দেদের জামান হুজুর কেবলা হজ মুবারকে গেলেন। জেদ্দার ঘাটে আলেমা সালাম মুসাফা, কি খবর বাবা? তো হুজুর আমরা মক্কা শরীফের আলেম। কোথাকার আলেম বললে? হ্যাঁ, তা হুজুর আপনি আসছেন খবর পেয়ে বড় আশা করে এসেছি আপনার কাছে, আমাদের একটা আবদার। কি বাবা, কি আশা করেছো, কি আবদার?
না হুজুর, আপনি তো ওই এখান থেকে আল্লাহর কাবা শরীফে যাচ্ছেন, তা রাস্তার পাশে হুজুর একজন আল্লাহর ওলির একটা কবর আছে। কি বলে জোরে বলো? আল্লাহর ওলি, আরো জোরে বলে। তো হুজুর মনে খুব ইচ্ছা আপনাকে সাথে করে নিয়ে আল্লাহর ওলির কবরটা জিয়ারত করব। সরল সিধে সাদা সিধে মানুষ, আমাদের দাদা হুজুর আমাদের মতন আর ওই জিলিপির মতো পেঁয়াজ কিছু আছে? সরল মানুষ বলে, বাবা ঠিক আছে, তোমরা মক্কা শরীফের আলেম, অত দূর থেকে এসছো বাবা, আল্লাহর ওলির কবরটা জিয়ারত করাবে সাথে করে নিয়ে, তোমাদের এত বড় আশা? বলে যে হুজুর। আচ্ছা বাবা, আমি তো নতুন মানুষ, জানিনি, তা ওই রাস্তার পাশে কোথায় কবরটা, ওখানে তোমরা আমাকে দাঁড় করাবে, তাহলে জিয়ারতটা তোমাদের নিয়ে করে নেবো। কিছুদিন রাস্তা যাওয়ার পর আর ওই যে আল্লাহর ওলির কবর বলেছে সেখানে এসে গেছে। বলে হুজুর 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 এখানে বাবা, বলে এই যে হুজুর কবরটা দেখতে, এই যে এটা আল্লাহর ওলির কবর। দাদা হুজুর কেবলা কিতাব পড়েনি, তাই কবর জিয়ারত করছে। আর তোমরা কিতাব পড়েছো, তাই কবর জিয়ারত করা হারাম বলছো, নাই? হয়ে গেছে তোমার? এই কচি তোলা হয়ে গেছে? হ্যাঁ, এই কি সুরসারের আর পার্টির কথা বলবো? তুই সবের আগে মোবাইল অন করে বসে আছিস। চলছে না বন্ধ? চলছে কেন? চালা খাই যদি বলে, এখন কমিটিকে বলছি পাড়াটা রেডি করে চমচম দিয়ে আসবে, কিচ্ছু বাধ্য বলি আজকে। আল্লাহর হুকুম, পর পর কটা মানুষ গেল, সব রেশানি হবে মোমেন মোমেনাত যারা দোয়া চাইব, তারা যখন পাবে জেন্তুগুলো বাদ যাবে কেন? কথা ঠিক নেবে, ঠিক সব বের খাওয়া হবে। তারপরও কি আছে? খিচুড়ি, বিরাট সাবেকি খানা তো। আমরা ছোটবেলায় জলসা হলে ক্ষীর খাওয়াতো। সেদিন এক জায়গায় জলসা বলছি, হুজুর বাঁকুড়ায়, বলে এবার হুজুর আপনি বলে গেলেন, এবারে জলসা আমরা যতবার করবো ক্ষীর করব। ক্ষীর থেকে খিচুড়ি, খিচুড়ি থেকে বিরিয়ানি। মুজাদ্দেদ জামান বললেন, বাবা কই গো? বলে যে হুজুর। বাবা দাঁড়িয়ে যাও, ওরা কিতাব পড়েছে কবর জিয়ারত করা যাবে না, হারাম। আর দাদা হুজুর তো ঘাসে মুখ দিয়ে চলেছে, কিতাব পড়েছে কি আর না ছড়িয়ে জানে, সেই জন্য তো কবরবাসীর সামনে দাঁড়িয়ে যায়। আচ্ছা কবর জিয়ারত করেন আপনারা? জোরে বলে, আরো জোরে বলে। আপনারা কবর জিয়ারত করে দাদা হুজুর খাজা সাহেব বড় পীর সাহেবকে দেখে শিখেছেন না নবীকে? কাকে দেখে শিখেছেন? দাদা পীর কার থেকে শিখল? আমার রসুল কবর জিয়ারত করেন? কথা বলেন এখানে, আমার রসুল কবর জিয়ারত করতে বলেন? কথা বলো। রসুল হারাম কাজ করেছে কবর জিয়ারত করে? রসুল আমাদের এখানে হারাম কাজ করার অর্ডার দিয়ে গেছে? ফতোয়াতে ঝালি কোথা? কবর জিয়ারত করা হারাম, এই কথা যদি কেউ বলে ঈমান থাকবে? বলো, কেন থাকবে না? রসুলের কাজ কোনোদিন হারাম হবে না, রসুলের কাজ কোনোদিন হারাম হবে না। আর রসুল কবর জিয়ারত করা বলে না, রসুল কবর নিজে জিয়ারত করেছেন আল্লাহর হুকুমে।
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ু ওয়াহুয়া। আমার রাসূল বলেন আমি যখন কথা বলি আল্লাহর হুকুমে, আমি যখন হাসি আল্লাহর হুকুমে, আমি যখন কোন নির্দেশ করি তোমাদের ঘরে আল্লাহর হুকুমে, আমি যখন নামাজ পড়ি আল্লাহর হুকুমে, আমি যখন কবর জিয়ারত করি আল্লাহর হুকুমে। তুমি যে হারাম বললে ফতোয়াটা যে কাকে ঠেকলো, ঈমান থাকবে? লোকটা গুনাহগার হবে না ঈমান হারা হবে? এই জোরে বলো। আর ওই লোকগুলোকে আপনাদের কষ্টের পরিশ্রমের ঘাম ঝরা রাত জাগার পয়সা মসজিদে ইমামের জায়গায় জায়গা দিয়ে মাইনে দিয়ে বিবির হাতে আন্ডা ভাজা খাওয়াচ্ছেন, ওই বেঈমানটাকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে তার পিছনে আপনারা নামাজ পড়ছেন, আপনাদের নামাজ হবে? জোরে বলো। সাবধান, নামাজ পড়তে না জানেন, নিয়ম করেন দোয়া দরুদ আত্তাহিয়াত আলহামদুলিল্লাহ কুল হুয়াল্লাহ যদি না জানেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ে নেবেন, আপনার নামাজকে আল্লাহ কবুল করে নেবেন। তথাপি ওই জাননেওয়ালা বেঈমানের পিছনে দাঁড়াবেন না। কথাটা শুনতে পেয়েছেন? কথা বললেন না? মা মরে গেলে, বাপ মরে গেলে, এদের ঘরে আবার ছেলেরা দৌড়ে গিয়ে বলে মাওলানা সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, আমার মায়ের জানাজা আপনি পড়াবেন। ওর ভাষাগুলো দেখেছো কি? বাইরে সেজে হচ্ছে নবী মার্কা, এত বড় দাঁড়িয়ে আবার লাল করেছে, উনি আবার হজের তুমি মাথায় দিয়েছে, সেজে বসে আছে মাকাল ফল, বাইরেটা নবী মার্কা আর ভেতরটা এক নম্বর পাক্কা আমেরিকান ইহুদি হয়ে বসে আছে। বাইরেটা নবী মার্কা। কেন কেন আজকের জলসা ভাইজান? এ বালা তাড়ানো যাবে না। আমাকে বালা তাড়াবার জন্য নিয়ে এসছেন, আমি সবার সামনে মাইকে ঘোষণা করছি এ বালা তাড়ানো যাবে না। কেন যাবে না বলে দিয়ে আল্লাহর কাছে তওবা করে আবার একটু হাত তুলে দোয়া চেয়ে নেব। কোথায় আছেন? কোথায় আছেন আপনি? মুজাদ্দিদের জবান হুজুর কেবলা বলে বাবা এইটা করবো তো, বলে হ্যাঁ হুজুর। বাবা দাঁড়িয়ে যাও। দাদা হুজুর কেবলা সরল সরল মানুষ হলে কি হবে? দাদা হুজুর কেবলার ভেতরে আল্লাহ কি এলেম দিয়েছে জানে না? জাহিরি বেতিনি এলেমের আল্লাহ বাদশা খনি করে দিয়েছেন। চোখটা বন্ধ করে দাদা হুজুর কেবলা সব পিছনে খিলখিল করে মক্কা শরীফের আলেমগুলো হাসছে, টিপছে, দেখ ভারতের শাইখুল বাঙ্গাল আবু বকর আল্লাহর ওলি, ভেড়াগুলো সব পিছনে দৌড়াচ্ছে, বলে ফুরফুরার আবু বকর আল্লাহর ওলি। দাদা হুজুর চুপ। আর ওই কটা মক্কা শরীফের আলেম পিছনে খুব ঠাট্টা করছে। চোখটা বন্ধ করে কাশফুল কুবুরের মাকামের নিয়ে আল্লাহ, আবু বকর এখানে দাঁড়িয়ে আছে, এই মাটির নিচে কি আছে আবু বকর তাকে দেখতে চাই। এই কবর বলছে আল্লাহর ওলি, কেমন ওলি? আবু বকর দেখতে চাই। আল্লাহ তুমি সাহায্য করো। আপনারা আমার মুখ দেখতে পাচ্ছেন? জোরে বলো। আমি হাদিস পাক বলছি, মুখ দেখতে পাচ্ছেন? জোরে বলো। এবারে আরো জোরে বলো। এবারে হ্যাঁ হ্যাঁ করছেন। এটা হলো পর্দা। জিন্দা আর কবরবাসী, দুনিয়াবাসী কবরবাসী, আল্লাহ মাঝখানে একটা পর্দা দিয়ে দেয়। আচ্ছা আমার বাড়ি কোথায়? জোরে বলুন। আমি এখন আছি কোথায়? জোরে বলুন। নাটক নাটক। আমার বাড়িতে যদি কেউ যে বলে যে হোসেন ভাই সাহেবকে তো দরকার, হোসেন ভাই কোথা? আরবিতে বলতে গেলে ইন্তেকাল শব্দ ব্যবহার করতে হবে। ইন্তেকালের বাংলা হলো জায়গা পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গা।
তা আমার বাড়ি কোথা? এখন বসে আছি, আমার বাড়িতে বলে ইন্তেকাল নাটাপুকুর, তার মানে আমি মরে গেছি ভাই, না খালি জায়গাটা পরিবর্তন করেছি।